গাইজ, আমরা যখন এক্সেল নিয়ে কাজ করি তখন এক্সেলে আমাদেরকে অনেক সময় ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করতে হয় এবং ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করারও প্রয়োজন হয়। এটি অনেক সময় কলাম টু কলামের মধ্যে হয়ে থাকে, অনেক সময় একাধিক রো এর মধ্যে হয়ে থাকে। তো আমরা আজকের ভিডিওতে দেখব চারটি ভিন্ন ভিন্ন ওয়েতে কিভাবে ডুপ্লিকেট ভ্যালুকে আপনি ম্যানেজ করবেন। তো স্ক্রিনে আপনারা দুটি কলাম দেখতে পাচ্ছেন। কলাম ওয়ানের মধ্যে কিছু ফ্রুটসের নেম রয়েছে, কলাম টুতেও সেম কিছু ফ্রুটসের নেম রয়েছে। আমরা প্রথমে যে কাজটি করব, আমরা ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করব। তো আমরা দুইটি কলামকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলসে যাব এবং ডুপ্লিকেট ভ্যালুতে যাব। যাওয়ার পরে এখানে দেখুন ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট ভ্যালুটাকে যখন এখানে আপনার অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকবে, সেগুলো কি লাইট রেড ফিলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। আপনি চাইলে এখানে কন্ডিশন আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনি বিভিন্ন কালার দিতে পারেন, ইয়েলো, অথবা আপনি কাস্টম ফরম্যাটিংও ইউজ করতে পারেন। এখানে ডুপ্লিকেটের পাশাপাশি আরও একটি অপশন রয়েছে, সেটি হলো ইউনিক। আপনি চাইলে ইউনিক ভ্যালুটিকেও হাইলাইট করতে পারেন। এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি ডুপ্লিকেট ভ্যালুকে একাধিক কলামের মধ্যে আমরা হাইলাইট করতে পারি। আমরা এখন যাচ্ছি নেক্সট মেথডে আমরা করব হচ্ছে ফাইন্ড ডুপ্লিকেটস রো বাই ইউজিং কনক্যাট ফাংশন। আমরা হচ্ছে একটা ফাংশন ব্যবহার করব এখানে, দ্যাট ইজ কল কনক্যাট ফাংশন। কনক্যাট ফাংশনের কাজটি হচ্ছে, আমরা যখন এভাবে তিনটি রোকে সিলেক্ট করব, তখন এই তিনটি রো এর মধ্যে একটি ইউনিক ভ্যালু ক্রিয়েট করবে। আমরা হচ্ছে এই যে দেখুন এখানে ইউনিক ভ্যালু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ইউনিক ভ্যালুটিকে আমরা যেটি করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট করব এবং ডুপ্লিকেট ভ্যালুতে, এই যে হাইলাইট হলো। এখন হাইলাইট হওয়ার পরে আমাদের যেগুলি ডুপ্লিকেট না সেগুলোও দেখাচ্ছে। এগুলোকে আমরা একটু ফরম্যাটিংয়ে নিয়ে যাব। আমরা হচ্ছে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট কাস্টমে যাব এবং এই যে জেনারেল আছে, এখানে হচ্ছে আমরা তিনটি সেমিকোলন ইউজ করব। এই যে আমাদের হচ্ছে যেগুলি নন ডুপ্লিকেট ভ্যালু সেগুলি এখন চলে গিয়েছে, আর এখানে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুটিকে একটি কালারের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারছি, দ্যাট ইজ রো লেভেল ডুপ্লিকেট ভ্যালু। দেখুন আমার এখানে হচ্ছে গ্র্যাপস এবং এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট 9600। এখানে আমার সেমভাবে গ্র্যাপস রয়েছে 9600 এবং এখানে হচ্ছে 32 সেলস কোয়ান্টিটি, এখানেও 32। ওকে, আমরা এখন যাচ্ছি পরবর্তী মেথডে, যেখানে হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালুকে ফাইন্ড আউট করব বাই ফর্মুলার মাধ্যমে। ফর্মুলার মাধ্যমে আমরা করার জন্য এখানে প্রথমে যাব হচ্ছে আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করব। আমরা হচ্ছে রেঞ্জ নেব এটা পুরোটা, এটাকে হচ্ছে আমরা F4 দিয়ে ফিক্সড করব। দেন হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমার C5, এই যে এই রোটা। ওকে, এখন এখানে যে ভ্যালুটি রিটার্ন করতেছে সেটি হচ্ছে একাধিক, যেটি হচ্ছে এই কাস্টার্ড অ্যাপেল, এটা হচ্ছে আমার 2 টাইমস এখানে রয়েছে, এটা হচ্ছে ব্যানানা 1 টাইমস রয়েছে, এটা হচ্ছে এই যে কাস্টার্ড অ্যাপেল 2 টাইমস রয়েছে, দ্যাট মিনস ইট ইজ ডুপ্লিকেট ভ্যালু। এখন আমরা এটাকে ট্রু ফলসে নেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে গ্রেটার দেন 1 দিয়ে দেব, দ্যাট ইজ হচ্ছে ট্রু। ট্রু যেগুলিতে আসবে সেগুলি হচ্ছে আমার ডুপ্লিকেট ভ্যালু। এখন আমরা এখানে আরেকটি ফর্মুলা ইউজ করব, এটাকে হচ্ছে আমরা কনক্যাট ফর্মুলা দিয়ে আমরা এটাকে ইউনিক ভ্যালুতে কনভার্ট করব, যেটি আমরা একটু আগে করলাম। এবং এখানে হচ্ছে আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করব। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে কাউন্ট ফাংশন নিয়ে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমরা হচ্ছে এখানে রেঞ্জ সিলেক্ট করব, এটি রেঞ্জ সিলেক্ট করব এবং এটাকে হচ্ছে F4 দিয়ে ফিক্সড করব। দেন ক্রাইটেরিয়া হচ্ছে আমার that cell, this is F5। এবং এটাকে আমরা ট্রু ফলসে নেব, গ্রেটার দেন 1 দিয়ে ট্রু ফলস। এবং এখানে আমরা একটি ভিজুয়াল ক্রিয়েট করতে চাই, আমরা হচ্ছে এখানে ইফ ফাংশন ব্যবহার করব। ইফ লজিক্যাল টেস্ট,
এটা যদি হয়, সরি, ইফ লজিক্যাল টেস্ট আমার হচ্ছে এটা যদি হয়, তাহলে আমার ভ্যালু রিটার্ন করবে। আমরা হচ্ছে উইন্ডোজ ডট ইউজ করলে আমাদের একটি ইমোজি আসবে, আমরা হচ্ছে এই ইমোজিটা ইউজ করব এটা। এবং এটা যদি আমার ভ্যালু যদি ফলস হয় তাহলে আমার ব্ল্যাঙ্ক রিটার্ন করবে। এই যে দেখুন, এই যে আমার যেখানে যেখানে এই যে ভিজুয়ালটি শো করতেছে, দ্যাট মিনস এটা আমার হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এখন এই আমাদের হচ্ছে ইউনিক কলামটিকে এখন আমরা চাইলে এটা হাইড করে দিতে পারি। আমি হচ্ছে গ্রুপ করে দিই, এটাকে হচ্ছে আমি আনগ্রুপ করে দিলাম। ওকে, এখন আমাদের তো ডুপ্লিকেট রোটা এখানে যদি হাইলাইট হয়ে যায় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে রোকে হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা পুরোটাকে সিলেক্ট করব, হোমে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলে যাব, ইউজ ফর্মুলাতে যাব, গিয়ে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা এটা দেখাবো। দেন এখানে ডাবল কোড দিয়ে আমরা হচ্ছে উইন্ডোজ ডটে যাব। এই যে এটা যদি হয় এটা দেব। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, এখানে এই ডলার সাইনটাকে কেটে দিতে হবে। এবং এখন আমরা হচ্ছে ফরম্যাটে যাব, গিয়ে আমাদের মতো করে ফরম্যাটিংটা আমরা করে নেব। আমি এখানে রেড সিলেক্ট করলাম। ওকে, এই যে দেখুন আমাদের হচ্ছে যে যে রোটি আমাদের ডুপ্লিকেট সেটি আমাদের হাইলাইট হয়ে গেছে ফর্মুলার মাধ্যমে। ওকে, আমরা হচ্ছে এখন পরবর্তী আমাদের মেথডে যাব, যেখানে হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালুকে আমরা রিটার্ন করতে চাই। আমাদের আগের মেথডে আমরা হচ্ছে এই ইউনিক ভ্যালুটিকে আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে ডুপ্লিকেট যে ভ্যালুগুলি রয়েছে, দ্যাট মিনস এটি, তারপরে এইটি, এই কলামগুলোর ভ্যালুকে আমরা এখানে দেখতে চাই। যে যে ডুপ্লিকেটগুলো ম্যাচ করবে সেগুলি আমরা এখানে দেখতে চাই। তো এখানে আমরা ব্যবহার করব ফিল্টার ফাংশন। ফিল্টার ফাংশন নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ফিল্টার ফাংশনের হচ্ছে অ্যারে হচ্ছে আমার পুরো টেবিলটা। দেন হচ্ছে এখানে হচ্ছে আমি কাউন্ট ইফ ব্যবহার করব। কাউন্ট ইফের মধ্যে রেঞ্জ হবে হচ্ছে আমার এই যে ইউনিক ভ্যালুটি, এবং ক্রাইটেরিয়া হবে আমার ইউনিক ভ্যালুটি। দেন ইফ ইট ইজ গ্রেটার দেন 1, তাহলে হচ্ছে আমার এটা রিটার্ন করবে। এই যে দেখুন আমার হচ্ছে এখন যে যে রোগুলি আমার ডুপ্লিকেট ভ্যালু সেগুলি আমার এখানে চলে আসছে। এই যে এটি হচ্ছে আমার ডুপ্লিকেট, এটি ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট ভ্যালুগুলি আমার এখানে চলে আসছে। তো বন্ধুরা, এভাবে হচ্ছে আমরা আমাদের এক্সেল ফাইলে ডুপ্লিকেট ভ্যালুকে ম্যানেজ করতে পারি, হ্যান্ডেল করতে পারি। আমাদের যেভাবে প্রয়োজন আমরা ডুপ্লিকেট ভ্যালুকে রিটার্ন করতে পারি, হাইলাইট করতে পারি, ডুপ্লিকেট ভ্যালু ডিটেক্ট করতে পারি। So that's for our today's session. If you found this video is helpful for you, please like, comment and subscribe. Thank you so much.